বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের 16.1 অধ্যায়ের 6 নম্বর থেকে অঙ্কগুলোকে সমাধান করব। 6 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তো আমাদের প্রথম কাজ হচ্ছে প্রশ্ন দেখেই সিদ্ধান্ত নিতে হবে কোন সূত্রটা অ্যাপ্লাই করব। আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করছি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র টোটাল 5টা। কয়টা? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কয়টা? 5টা। 1 নম্বর, সমবাহু যদি হয় তাহলে √3/4 × a স্কোয়ার। 2 নম্বর, যদি সমদ্বিবাহু হয় তাহলে b/4 × √4a² - b স্কোয়ার। 3 নম্বর, যদি বিষমবাহু হয় তাহলে √s × s - a × s - b × s - c। 4 নম্বর হচ্ছে ত্রিভুজের ভূমি আর ক্ষেত্রফল দেওয়া, ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল হচ্ছে ½ × ভূমি গুণ উচ্চতা। আর 5 এবং সর্বশেষ হচ্ছে ত্রিভুজের দুইটি বাহু আছে এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ আছে, তাহলে ক্ষেত্রফল হচ্ছে ½ × ab sin θ, যেখানে a এবং b হচ্ছে দুটি বাহু আর থিটাটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। ওকে, তো আমাদের প্রথম কাজ হচ্ছে প্রশ্ন দেখেই সিদ্ধান্ত নিতে হবে কোন সূত্রটা দিব। তো দেখো, আমি প্রশ্ন আবার বলতেছি তোমাদের সুবিধার্থে। একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার ও 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাহলে দুইটি বাহু আছে, অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে, অথবা মনে করো দুইটি বাহুর অন্তর্ভুক্ত কোণ আছে, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটা? ½ × ab sin θ। মনে আছে তো? তাহলে ½ × ab sin θ আমাদেরকে এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আশা করি বুঝছো সবাই। তো আমাদের প্রথম কাজ, এবার প্রশ্নতে যা যা দেওয়া আছে প্রশ্ন পড়ে পড়ে আস্তে আস্তে তা লিখে নেওয়া। তো দেখো লিখে নিতেছি কি আছে। একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য আছে, তাহলে দেওয়া আছে কত নম্বর? এটা 6 নম্বর। তাহলে দেওয়া আছে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার ও 28 মিটার। বলো, এটা বুঝছো? তাহলে আমরা প্রশ্ন দেখে লিখে নিছি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 26 মিটার আর হচ্ছে 28 মিটার। তাহলে এইটা হচ্ছে এখানে আমাদের 26 আর বিটা হচ্ছে এখানে আমাদের 28। বলো সবাই বুঝছো কিনা? আর কি দেওয়া আছে দেখো, এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার, ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে এবং ক্ষেত্রফল সমান 182 বর্গমিটার। বলো ঠিক আছে কিনা এই পর্যন্ত? তারপরে দেখো তো কি বলছে, তারপর হলে ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে? বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। তাহলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ থিটা দ্বারা না? বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণকে কি দ্বারা প্রকাশ করে? থিটা দ্বারা। তাহলে থিটার আমরা যেহেতু নির্ণয় করবো, তাহলে থিটা = ওয়াট। বলো ঠিক আছে কিনা? তাহলে প্রসেস যা যা দেওয়া আছে প্রসেস থেকে আমরা তা লিখে নিছি। এখন আমরা শর্ত অ্যাপ্লাই করবো। কি শর্ত? যেহেতু ত্রিভুজের দুইটি বাহু আছে আর অন্তর্ভুক্ত কোণ আছে, তাহলে অবশ্যই আমাদেরকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো এটা কার সূত্র? ক্ষেত্রফলের সূত্র। আর ক্ষেত্রফল এখানে দেওয়া আছে, তাহলে শর্ত মতো এত সমান এত লেখা দেয়। তো শুধু ডিফারেন্ট হলো এই জায়গায় আমরা মান বসাই দেবো, বি জায়গায় মান বসাই দেবো। ওকে, তো দেখো শর্ত মতে ½ × ab এই কত? 26। তাহলে ½ × 26 × b কত? 28। এই সূত্রটা। তাহলে ½ × ab × sin θ নাকি? থিটা। বলো ঠিক আছে? দেখ ক্ষেত্রফল নির্ণয় সূত্র। তো ক্ষেত্রফল দেওয়া আছে কিনা বলো? 182। তাহলে সমান 182। ঠিক আছে কিনা বলো? তাহলে ½ × ab sin θ সমান 182। এখন এখান থেকে ক্যালকুলেশন করে আমরা থিটার মান নির্ণয় করব। তো দেখো 2 দিয়ে যদি আমরা 26কে ভাগ করি কত হয়? 13 না? 13। তাহলে 13 × 28, 13 দিয়ে 28কে গুণ করলে আমরা জানি 8 13 160। 160 এর 60 হাতে আছে কত? 10। আর 13 দিয়ে 26, 26 এর 10-এ কত বলো? 36 না? 13 দিয়ে 28কে গুণ করলে 364। সাথে আছে ইন্টু sin θ = 182। ওকে, এবার দেখো তাহলে sin θ যেভাবে আছে এভাবে রেখে দিলাম, = 182 যেভাবে আছে এভাবে। দেখো তো sin θ এর সাথে 364 কি আকারে আছে? গুণ। গুণ অপরতে গেলে কি হয়? ভাগ। তাহলে ভাগ 364। ওকে, তারপরে দেখো তাহলে বা sin θ যেভাবে আছে এভাবে = কাটাকাটি করলে 182 কে 182, 182 দুগুণে 364। ওকে, তাহলে কত থাকে বলো? হাফ। এবার দেখো তাহলে sin θ যেভাবে আছে এভাবে
তো আমরা তো ট্রিগোনোমেট্রি করছি 9.2 করছি না, এখন আমরা 9.2 এর নিয়মটা অ্যাপ্লাই করব। এখানে যেহেতু সাইন আছে তাহলে অবশ্যই এখানেও সাইন দিতে হবে। ওকে, এবার দেখেন হাফ আছে, তাহলে তোমাকে চিন্তা করতে হবে সাইন কত ডিগ্রি মান হাফ, বলো 30 ডিগ্রি মান হাফ। তাহলে হাফের পরিমাণটা আমরা কত দিতে পারি 30, বলো বুঝছো কিনা সবাই? আবার বলতেছি, আমরা 9.2 ট্রিগোনোমেট্রি 9.2 যে সিস্টেমে করছি এখানে ওই সিস্টেমটা। তাহলে সাইন থিটা যেভাবে আছে এভাবে, বাম পাশে যেহেতু সাইন থিটা আছে তাহলে অবশ্যই তোমাকে ডান পাশে সাইন দিতে হবে। তাহলে এই জন্য আমরা এখানে সাইন দিছি, এর উপরে আছে হাফ, তাহলে দেখতে হবে সাইন কত ডিগ্রি মান হাফ, আমাদের সাইন 30 ডিগ্রি মান হাফ। এবার দেখো তাহলে, সুতরাং উপর পাশ থেকে সাইন সাইন বাদ দাও, তাহলে থিটার মান কত পাইছি 30 ডিগ্রি, বলো বুঝছো কিনা? তাহলে আমাদেরকে বলছে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত, তো আমরা নির্ণয় করছি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, তাহলে অতএব বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি।